ফুলবাড়ীতে জল পরিশোধনা কেন্দ্রে একটি ইউনিটে মেরামতের কাজের জন্য বৃহস্পতিবার থেকে শহরে বিঘ্নিত হবে পানীয় জল পরিষেবা। একবেলা করে জল আসবে বলে পুর নিগমের তরফে জানানো হয়েছে। কয়েকদিন ধরেই সেই কাজ চলবে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. আগামী 30 ডিসেম্বর পর্যন্ত একবেলা করেই পানীয় জল যাবে শহরের বিভিন্ন ওয়ার্ডে। যদিও জল কষ্টে কাউকে ভুগতে হবে না বলেই জানিয়েছেন পুর নিগমের মেয়র গৌতম দেব। বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক নিয়মিত পাঠানো হবে বলে জানান তিনি। এর আগে আমরা বলেছিলাম যে 3 দিন লাগবে, একদিনে জলটা রেস্টোর হয়েছিল। সকালবেলা পুরো জলটা এখানে আসবে। 8-10 বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায় সেটা আর কাজ করতে পারছে না। তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে, আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে। সুতরাং সকালবেলা সাফিসিয়েন্ট জল থাকবে এবং আমরা আমাদের 25টা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডের মধ্যে, যেখানে এমনি একটু জলের স্ক্যারসিটি আছে, কেননা জলটা এটা 94 সালে প্রজেক্ট 99-তে চালু হয়েছিল। হাফ হার্টেড একটা প্রজেক্ট ছিল। 100 এটা এখন 135 MLD হচ্ছে, তখন 55 MLD একটা করেছিল। মানুষের 70-75 MLD প্রত্যেক দিনের ডিমান্ড আছে, সেই জন্য একটু জলের প্রবলেমটা আছে। আমরা জলের ট্যাঙ্ক সব জায়গায় পাঠিয়ে দিয়েছি এবং সকালবেলায় জলটা আসছে। লোকের সকালবেলায় জল, যারা রিজার্ভার আছে, ট্যাঙ্ক আছে, সেখানে ভরে নিলে শীতকালে একটু জলটা কমও লাগে। আজকে 26 তারিখ থেকে এটা হয়েছে, 30 তারিখে কাজটা শেষ হবে। এই জরুরি মেনটেন্যান্সের কাজ তো আমাদের করতেই হবে। এটা আমাদের নতুন জল প্রজেক্টটা হয়ে গেলে সেটা লাগবে সময়। 600 কোটি টাকার প্রজেক্ট, 518 প্লাস পাইপলাইন লেগে আরও 76 কোটি। তো সেটা ফার্স্ট ফেজে কাজ হচ্ছে, সেকেন্ড ফেজে টেন্ডার ম্যাচিওর করেছে, সেটা ওয়ার্ক অর্ডার স্টেজে কলকাতায় আছে। ইউডিএম এর তাদের যারা জলটা মনিটরিং করে তারা এই ওয়ার্ক অর্ডারটা দেবে। এই অবস্থার মধ্যে আছে, সুতরাং এটা নিয়ে মানুষের কোনো অসুবিধা নেই। মানুষ জল পাচ্ছে, স্ট্যান্ড পোস্টেও জল আসছে, সকালবেলায় আসছে, বিকেলবেলায় জলটা 4 দিনের জন্য বন্ধ থাকবে। সেটা আমরা মিটিং করে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি, অ্যাডও দিই। সব কিছু জায়গাতে আমাদের জলের ট্যাঙ্কও যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, কোনো সমস্যা নেই। তোর যাওয়ার আছে